করে চলতে হবে। তবে গত জুমাতেও আমি বিষয়টি স্মরণ করে দিয়েছিলাম আপনাদেরকে এই মসজিদে। তবে আবার এর অর্থ এই নয় যে আলেম ওলামাদের কোনো আর প্রয়োজন নাই, তা নয়। অবশ্যই আপনাকে সঠিক বুঝের জন্য, আপনি একজন সাধারণ মানুষ, আপনি আরবি ভাষায় পণ্ডিত নন, আপনি কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান আপনার কাছে নাই, এজন্য অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ সম্পর্কে যিনি ভালো জানেন তার সহযোগিতা নিতে হবে। তবে সহযোগিতা নিতে হবে কার? সহযোগিতা নিতে হবে আমানতদার আলেমের। কার নিতে হবে? আমানতদার আলেমের। যে আলেম আবার খেয়ানত করবে তার সহযোগিতার কোনো প্রয়োজন নেই, তার সহযোগিতার মাধ্যমে আপনি সঠিক ইসলাম পাবেন না। তা আমানতদার আলেম বলতে কি বোঝায়? আর খেয়ানতকারী আলেম বলতে আবার কে? খেয়ানতকারী আলেম হলো সেই আলেম যেই আলেমকে আপনি রাসূলের কোন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলে দিবেন যে এই হাদিস ঠিকই, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই, তাই মারা যাবে না। এই আলেম হলো খেয়ানতকারী আলেম, সে আমানতদার আলেম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আন্তরিকতা নেই, তার আন্তরিকতা হলো তার মাযহাবের প্রতি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আন্তরিকতা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিই যদি তিনি প্রকৃতভাবে গ্রহণ করতেন, তাহলে তিনি কখনো তার মুখ দিয়ে এই কথা বলতেন না, বরং বলতেন যে হ্যাঁ, এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, অতএব আপনাকে এটি মেনে চলতে হবে, এই কথাই তিনি বলতেন। তাই আমানতদার আলেম হলেন তিনি, যার কাছে আপনি জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি বলবেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে এই হাদিস প্রমাণিত বলে আমার জানা আছে, অতএব আপনাকে এটি মেনে চলতে হবে। তিনি হলেন আমানতদার আলেম। আপনাকে যেতে হবে, সহযোগিতা নিতে হবে এই আমানতদার আলেমের কাছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই মূল্যবান কথা আমি সবসময় স্মরণ করি এবং মুসলিম উম্মাহকেও সেই কথাটি স্মরণ করে দেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলো না। আমানতদার আলেম কখনো দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলতে পারে না, মন গড়া চিন্তার আশ্রয় নিতে পারে না। সে আশ্রয় নিবে আল্লাহ কি বলেছেন দ্বীনের ব্যাপারে, আল্লাহর রাসূল কি বলেছেন দ্বীনের ব্যাপারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, রাসূলের সুন্নাহকে ফরজ হিসাবে মেনে নেওয়া। কারণ মান খারাজা আনহা দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে হেদায়েতে থাকতে পারে, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে হেদায়েতের উপর নেই। রাসূলের সুন্নাহকে যে প্রত্যাখ্যান করেছে, সেটা থেকে যে সরে এসেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন আমানতদার ইমাম হিসাবে এই মূল্যবান উপদেশ তিনি মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন, এই মূল্যবান উপদেশ তিনি মুসলিম উম্মার জন্য দিয়েছেন। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়েই আজকে অনেক আলেম সমাজ মানুষকে সুন্নাহ মানা থেকে বিরত রাখছেন। অনেক আলেম সমাজ বলছেন যে আমি হানাফি মাযহাবের অনুসারী, আমাদের হানাফি মাযহাবে এই হাদিসটি মানা সহিহ বুখারীতে থাকলেও সেটি মানার নিয়ম নয়, তাই মানা যাচ্ছে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে যেই উপদেশ দিয়ে গেলেন, মুসলিম উম্মার জন্য যে নির্দেশ দিয়ে গেলেন, সেই নির্দেশ বলে দিচ্ছে আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের দোহাই দিচ্ছেন ঠিকই, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপদেশের আলোকে আপনি যখন রাসূলের সুন্নাহ থেকে মাযহাবের দোহাই দিয়ে দূরে থাকতে চাচ্ছেন এবং দূরে রাখতে চাচ্ছেন, আপনি হেদায়েতের উপর নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুতরাং সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কতই না আমানতদার ইমাম ছিলেন। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন, ইযা ওয়াজাদতা কাউলি খিলাফা আল কুরআন আল কারীম আও খবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকুহু, তুমি যদি আমার কথাকে কখনো আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিসের বিরোধী পাও, আমার কথাকে তুমি ছেড়ে দাও, আমার কথাকে ফেলে দাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কতই সুন্দর বলছেন, তিনি বলছেন, ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিবু, আমি তো একজন মানুষ, মানুষ হিসাবে আমার ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। ফানজুরু ফি কাউলি, সুতরাং আমার কথাগুলিকে যাচাই বাছাই করো। ইন ওয়াফাকা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ ফাখুযুহু
ওয়া ইন লাম ইউআফিক ফাতরুকুহু, আমার বক্তব্যগুলি যদি আল্লাহর কিতাবের সাথে মিলে যায়, আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে মিলে যায়, তাহলে আমার বক্তব্য মেনে নিতে পারো, অসুবিধা নেই। আর যদি আমার বক্তব্য আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর ভিন্ন হয়ে যায়, ফাতরুকুহু, তাহলে সেটাকে তোমরা বর্জন করো। আমানতদার ইমাম ছিলেন তারা কখনো এই ধরনের মাযহাবও তৈরি করেননি, যেই মাযহাবগুলিতে আজকে দোহাই দেওয়া হয় যে আমাদের মাযহাবে না থাকার কারণে মানতে পারছি না এই হাদিস। সেই ইমামগণ কখনো এই খেয়ানতের কাজ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সেই ইমামদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাদের এই অবদানকে কবুল করে নিন এবং তাদের সত্যিকারই এই উপদেশের আলোকে মুসলিম উম্মাহকে চলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম আমরা প্রথম